ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় 2 জন নিহত ও 4 জন গুলিবিদ্ধ হওয়ার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9 এর অভিযানে রিফাত বাহিনীর প্রধান রিফাত সহ আরও একজনকে অগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোর রাতে র্যাব 9 সিপিসি 1 ব্রাহ্মণবাড়িয়া একটি অভিযানিক দল ও জেলা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে। র্যাব 9 সূত্র জানায়, খোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী ও নূরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত 1 নভেম্বর রাতে এই বিরোধ রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। রাত 8টার দিকে শিপন গনিশা মাজার সংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় রিফাত বাহিনী অতর্কিত হামলা চালায়। এতে শিপন, ইয়াসিন ও নূর আলম গুলিবিদ্ধ হয়। পরে পাল্টা হামলায় রিফাত বাহিনীর প্রতিপক্ষ সশস্ত্র আক্রমণ চালালে স্থানীয় ইমরান মাস্টার গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে শিপন মারা যান এবং পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াসের মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। এর ধারাবাহিকতায় 7 নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি এলাকায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে 8টি পাইপ গান সহ 45টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।